তাদেরকে নিরাপদে বিদেশে পাচার করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদেরকে সকলকে যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনকে আত্মাহুতি দিতে হবে, রাজপথে নিজের গায়ে রক্ত ঢেলে দিতে হবে যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান। ওহাব আখন্দ পাশেই উপস্থিত আছেন আরেক সার্দুল ময়মনসিংহের। আমাদের মা হিসাবে মনে করতে হবে, তাহলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। বন্ধুরা আমার, দেশে যে বৈষম্য, আমি একটা উদাহরণ তুলে ধরি। বন্দুকের নলের মুখে বিচার বিভাগকে আন্দোলনের মাধ্যমে, পরীক্ষিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে কত বিতাড়িত করে দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী হলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, মেগা লুটপাট করেছে। বর্তমানে আর মেগা প্রজেক্ট নেই, দুর্নীতি করার সুযোগ নেই। তাই এখন কুমিরের বাচ্চাকে কুমির খাচ্ছে। এই আজিজ বেনজিরের যে হাজার হাজার সম্পদ, সেই সম্পদকে গ্রাস করার জন্য শেখ রেহানার নেতৃত্বে একটি টিম কাজ করছে। মোতার তালুকদার সহ যারা বিবে সম্মানিত নেত্রী বেগম সহকর্মীবৃন্দ, একই কথা আমরা বারবার আগে কোলের রেকর্ড হইতে পারা কোলের জান নাই। একটা বাড়ি থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। নষ্ট করতে চাই না। দীর্ঘ সময় আপনারা এখানে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমাদের প্রধান বক্তার বক্তব্য আমরা শুনবো। আমি শুধু একটি কথা বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মিছিল সহকারে কোর্টে আত্মসমর্পণ করেছি। শহীদ জিয়াউর রহমানের বিশ্বস্ত আন্দোলনের মাধ্যমে, পরীক্ষিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে কত বিতাড়িত করে দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী হলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, মেগা লুটপাট করেছে। বর্তমানে আর মেগা প্রজেক্ট নেই, দুর্নীতি করার সুযোগ নেই। তাই এখন কুমিরের বাচ্চাকে কুমির খাচ্ছে। এই আজিজ বেনজিরের যে হাজার হাজার সম্পদ, সেই সম্পদকে গ্রাস করার জন্য শেখ রেহানার নেতৃত্বে একটি টিম কাজ করছে। নষ্ট করতে চাই না। দীর্ঘ সময় আপনারা এখানে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমাদের প্রধান বক্তার বক্তব্য আমরা শুনবো। আমি শুধু একটি কথা বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মিছিল সহকারে কোর্টে আত্মসমর্পণ করেছিলাম। ভেবেছিলাম এই মিথ্যা মামলার প্রতিকার হবে, আমাদের মা কারাগার থেকে মুক্ত পাবে। কিন্তু এই সরকার হিংসার বশবর্তী হয়ে দীর্ঘ 60 বৎসর যাবৎ ওনাকে কারাগারে অন্তরীণ রেখেছেন। কখনো হাসপাতাল, কখনো বাসা। মৃত্যুর সন্ধিক্ষণে উনি এখন লড়ছেন। বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের মায়ের মুক্তির আন্দোলনে আজকে আমাদের এই সমাবেশ। আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই,